দর্শক এই বিষয়ে আরো জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সালমান শাহ। সালমান, তারেক রহমানের সফর ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন আর নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? জি মিতু, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন, দীর্ঘদিন পর দেশে ফেরার পর তারেক রহমান ঢাকার বাইরে এই প্রথম আসলে সিলেটে সফরে আসছেন এবং কি দলীয় দায়িত্ব পাওয়ার পর আগামীকাল কালই তার প্রধান যে জনসমাবেশ, সেখান থেকে তিনি বিএনপির নির্বাচনী যে প্রচারণা সেটি শুরু করবেন। আর সেই অনুষ্ঠানকে ঘিরে আসলে এই মুহূর্তে আমি আছি সিলেটের ঐতিহ্যবাহী সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে আসলে শত শত নেতাকর্মীদের ভিড়। এখানে আসলে শুধু নেতাকর্মী নয়, যে ঢাকাতে যে রিক্সাওয়ালা যে আলোচিত যে বিএনপির ভক্ত তিনি এখানে এসে আসলে এখানকার নেতাকর্মীদের নিয়ে তিনি উচ্ছ্বাসে মেতে উঠেছেন। আপনি জানেন যে আজ ঘন্টা দেড়েক পরেই জনাব তারেক রহমান সিলেটে এসে পৌঁছাবেন। তারপরে তিনি আহ, এখানের যে গ্র্যান্ড সিলেট হোটেল আছে সেখানে উঠবে। তারপরে তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারত এবং কি হজরত শাহবান রহমতুল্লাহ আলাহি মাজার জিয়ারত করে তিনি শ্বশুর বাড়িতে যাবেন। সেখান থেকে তিনি আবার রাত্রে হোটেলে রাত্রিযাপন করে আগামীকাল সকালে তিনি তার ওনার গ্র্যান্ড রিসোর্ট হোটেলে একটি অরাজনৈতিক একটি মত বিনিময় সভা শেষে আগামীকাল সকাল 11টায় তিনি এই ঐতিহাসিক মাঠে তিনি আহ, যে বিএনপির যে জনসমাবেশ সেখানে তিনি প্রধান অতিথির ভাষণ দিবেন। সেই অপেক্ষায় অধীর আগ্রহ নিয়ে এখানকার শত শত নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সেদিকে লক্ষ্য করে সকাল থেকেই ধীরে ধীরে সব ধরনের বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা বলছেন আগামী দিন কয়েক লাখ মানুষের উপস্থিতিতে এই জনসমাবেশে সমাপ্ত করবেন। ধন্যবাদ মিতু। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।